মৃত মানুষ হঠাৎ করেই জীবিত। মৃতদেহ উদ্ধার করতে এসে আটকে ওঠে পুলিশ। দেহটি মৃত নয়, জীবিত রয়েছে। শুক্রবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এদিন নারায়ণপুরের জাতীয় সড়কের ধারে একটি পুকুরে এক যুবকের ভাসমান দেহ দেখতে পায় স্থানীয়রা। এই খবর জানাজানি হতেই পুকুর ধারে ভিড় জমায় এলাকার বাসিন্দারা। প্রায় 1.5 ঘন্টা ধরে পুকুরের জলে ভাসতে থাকে ওই যুবকের দেহ। খবর দেওয়া হয় মালদা থানার পুলিশকে। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ। পাশাপাশি দেহ উদ্ধারের জন্য সাথে নিয়ে আসে হরিজনকে। কিন্তু দেহ উদ্ধার করতে গিয়ে আটকে ওঠে পুলিশ। তারা দেখেন ওই যুবক মৃত নয়, জীবিত রয়েছে। উদ্ধারের পর ওই যুবককে জীবিত দেখে অবাক স্থানীয় বাসিন্দারা। কি করে 1.5 থেকে 2 ঘন্টা পুকুরের জলের মধ্যে বেঁচে থাকলো ওই যুবক? যদিও ওই যুবকের কোনো নাম ও পরিচয় জানা যায়নি, তবে এলাকাবাসীদের অনুমান মানসিক ভারসাম্যহীন কিংবা মাদকাসক্ত অবস্থায় ওই যুবক পুকুরের জলে পড়ে গেছে। উদ্ধারের পরেই ওই যুবক সকলের চোখে ফাঁকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা জানান, এখানে হয়েছিল যে একটা লোক ভেসেছিল, বুঝে যাচ্ছিল না যে ও বেঁচে আছে না মারা গেছে। আচ্ছা, তারপরে ওকে পুলিশ প্রশাসনের দ্বারাই তোলা হলো। তারপরে উঠে দিয়ে আবার ডাইরেক্ট চলে আসতো, তার বেঁচে ছিল। আর আমরা কনফিউজে পড়ে আছি যে ও মরে গেছে না বেঁচে আছে। এটাই হচ্ছে ঘটনার খবরে পুলিশে চলে এসেছিল। হ্যাঁ, সঙ্গে সঙ্গে চলে এসেছিল। কি মনে হলো লোকটাকে দেখে? মনে হচ্ছে যে ও নেশা করেছিল, পায়খানা টাখানা করার জন্য, জল খরচ করার জন্য গেছিল, ও উল্টে পড়ে গেছে তো ভেসে থেকে চিত হয়েছিল। কি চিত হয়েছিল? পুরো আশ্চর্যজনক কথা। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।